বন্ধুরা আমরা চলে এসেছি এখন প্রেম মন্দিরে। এটা প্রেম মন্দিরের বাইরের পাশের গেট। আর আজকে জানো না, খুব কিন্তু ভিড়। আর আজকে তো শনিবার। আর শনিবারে দেখেছো, শনি আর রবি এই দুটো দিন নাকি এখানে খুব ভিড় হয়। আর আমরা আমাদের মুখে দেখো রাধে রাধে লিখে নিয়েছি। আর বৃন্দাবনে আসলে তো দুই গালে কপালে তিলক তো লাগাতেই হবে, রাধে রাধে তো লিখতেই হবে। তার জন্য আমরা কিন্তু সবাই লাগিয়ে নিয়েছি, আমার বড় লাগিয়েছে। আর গরম কিন্তু এখানে একদমই নেই। আমাদের ওখানে কলকাতায় তো খুব গরম। আর দেখেছো কেমন ভিড় হয়েছে। কি বলতো, শনি রবি 2 দিন ছুটি তো, যার জন্য লোকে কিন্তু এই সময়টাতে খুব ঘুরতে আসে। আর দেখেছো বাইরে কতটা ভিড় হয়েছে, এখন লাইন লাগিয়ে যেতে হচ্ছে। আর এই যে চলে এসেছি আমরা, দেখো লোকে কিন্তু পুরো ভরে গেছে। আমরা যে 4-5 বার বৃন্দাবনে এসেছি, তখন কিন্তু প্রেম মন্দিরে এতটা ভিড় ছিল না। আজকে কিন্তু খুব ভিড়। আর এতটা যদি ভিড় হয় তাহলে দেখবে ভিডিও কিন্তু ভালো করে তোলাই যায় না। কেননা সব দিকে লোক থাকে। আর ভিড়েতেও বুঝতেই পারছো তোমরা যে ভিড়ে কেমন অসুবিধা হয়। এখন কি করবো বলো, চলে এসেছি, এখন দেখতে তো হবেই। আর লোকজন কম থাকলে দেখবে ঘুরে ফিরে একটা শান্তি আছে। আর সবসময় যদি ভিড় থাকে ভালো করে ফটোও তোলা যায় না। ফটো তুলতে গেলে কেউ না কেউ মাঝখানে চলে আসে। আর দেখো মন্দিরটা মাঝখানে, আর চারিপাশে কিন্তু এরকম সুন্দর কৃষ্ণ যা যা লীলা করেছে সেগুলো কিন্তু সব কিছু এখানে বানিয়ে রেখেছে। আর ওই যে কালিয়া নাগকে মেরেছিল সেটাও রয়েছে। আর ওই যে আমাদের কানহা দেখো, ওই বন্ধুদের নিয়ে গরু নিয়ে চড়াতে এসছে, সেটাও কিন্তু এখানে সুন্দর করে বানিয়ে রেখেছে। আর সবে গেটটা খুলেছে তো, যার জন্যে এখনো কিন্তু সব কিছু পুরো শুরু হয়ে পারিনি। যখন সন্ধ্যা হবে তখন সুন্দর লাইটিং হবে এখানে। আর প্রেম মন্দিরে কিন্তু লোকে সন্ধ্যার সময়টাই বেশি আসে, কেননা সন্ধ্যার সময় সবচেয়ে সুন্দর লাইটিং হয়। এত সুন্দর লাইটিং যে বৃন্দাবনের আর কোথাও কিন্তু এত সুন্দর লাইটিং হয় না। আর কৃষ্ণ দেখেছে ওই যে কালিয়া নাগকে মারছে, আর মুখ থেকে দেখো জ্যাম রক্ত বেরাচ্ছে। রক্ত তো না, এটা বিষ। কালিয়া নাগের তো খুব বিষ ছিল, যার জন্যে বিষটা দেখো বের করে দিয়েছে আমাদের কৃষ্ণা। আর ওনার দুটো বউ, 4টে বউ দেখো দুপাশে দাঁড়িয়ে রয়েছে। আর কৃষ্ণাকে বলছে যে কৃষ্ণা, এনা সব বিষ তুমি যদি বের করে দাও তাহলে ও আমাদের রক্ষা কী করে করবে শত্রুদের হাত থেকে। তাই কৃষ্ণ বলেছে আমার পায়ের চিহ্ন তো এর মাথার উপরে রয়েছে, এর কিচ্ছু হবে না। আর সেটা কিন্তু সুন্দর করে বানিয়েছে। আর একটু পরে যখন সন্ধ্যা হবে তখন কিন্তু প্রেম মন্দিরটা পুরো একদম পাল্টে যাবে, সুন্দর এত সুন্দর। আর এখানে কি জানো, 6 মাস পরে পরে কিন্তু এখানে সব ডিজাইন পাল্টায়। আগের না কি সুন্দর সন্ধ্যার সময় ঝর্ণার মধ্যে লাইটিং হতো। আর প্রেম মন্দিরে নাম উঠতো, রাধাকৃষ্ণের মূর্তি উঠতো, এখন কিন্তু সেটা পাল্টে দিয়েছে। আর এই যে সাপের মুখ থেকে যে বিষ বেরাচ্ছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? আর তোমাদের প্রেম মন্দিরটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর প্রেম মন্দিরটা কিন্তু বৃন্দাবনের সবচেয়ে ফেমাস মন্দির। আর সব থেকে দেখার সুন্দর জায়গা কিন্তু এখানেই আছে। যার জন্য লোকে কিন্তু এই দেখো লাইটিং অন করে দিয়েছে, দেখেছো, এতক্ষণ অন করেনি। আর একটু যখন সন্ধ্যা ঘোর ঘোর মতো হবে, একটু অন্ধকার হবে, তখন কিন্তু দেখবে অন্ধকারে লাইটিং করলে কিন্তু দেখতে আরও সুন্দর হয়। কিন্তু কি জানো, লাইটিং বেশি করলে তখন ভিডিও কিন্তু অতটা সুন্দর ক্লিয়ারিটি আসে না। তখন মূর্তিগুলো না চকচক করে। আর যে প্রেম মন্দিরে কিন্তু হালকা লাইটিং শুরু হয়ে গেছে। আর প্রেম মন্দিরে জানো তো অনেকগুলো কালার চেঞ্জ হয়, লাল নীল অনেক রকম রঙের হয়। আর এই প্রেম মন্দিরটা কিন্তু বৃন্দাবনের আর কোথাও এত সুন্দর এত লাইটিংয়ের মন্দির আর নেই, যার জন্য সন্ধ্যাবেলাটা এখানে এত ভিড় হয় তোমাদেরকে কি বলবো, খুব ভিড় হয়। আর যখন কোনো অকেশন থাকে, কোনো অনুষ্ঠান থাকে, তখন কিন্তু বেশি ভিড় হয়। এখন তো নবরাত্রি শুরু শুরু মনে হচ্ছে, যার জন্য দেখো ভিড় বেশি রয়েছে। আর এখানে লোক বলে শনিবার রবিবার নাকি এখানে খুব ভিড় হয়। আর আমরা এখন ঘুরতে চলে এসেছি, এখন ভিড় দেখে ভয় পেলে কি হবে বলো। আর আমরা কিন্তু বৃন্দাবনে 4-5 বার এসেছি, যার জন্য অন্য কোনো মন্দির অতটা দেখবো না, প্রেম মন্দিরটা আগে দেখতে চলে এসেছি। প্রেম মন্দির দেখে তারপর আমরা বাকি বাড়ি মন্দিরের দিকে যাব। আর প্রেম মন্দির একটু পরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আর মন্দিরটা কিন্তু জানো না অনেকটা জায়গা নিয়ে বানানো, খুব সুন্দর। এখানে আসলে দেখবে সংসারের কোনো চিন্তা কিন্তু আমাদের মাথায় থাকে না, এত সুন্দর জায়গা, তখন শুধু বৃন্দাবনের কথাই মনে পড়ে। আর বাড়িতে থাকলে দেখবে আমাদের কিন্তু সবসময় সংসারে কোনো না কোনো চিন্তা মাথায় কিন্তু ঘুরতেই থাকে। আর এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, রাধাকৃষ্ণের মূর্তি আর যে প্রেম মন্দির বানিয়েছিল তার মূর্তি রয়েছে ওখানে, সেটা নিয়েই এখন মন্দিরে পরিক্রমা হবে। আর মন্দিরে দেখো কত সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, যা জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে রাধা কৃষ্ণা গোপী সবাই দেখো রাস করছে,
সেটাও কিন্তু এখানে বানিয়ে রেখেছে। আর জানো তো এটা কিন্তু আগে অন্য জায়গায় ছিল, এখন আবার এখানে নিয়ে এসছে। ওই যে বলেছি 6 মাস পরে পরে এখানের মানে সব কিছু চেঞ্জ করে। আর এখানে আসলে জানো তো এত ভালো লাগে, বাড়ি যেতে কিন্তু একদম ইচ্ছা করে না, মনে হয় যেন আমরা এখানেই থেকে যাই। আর বৃন্দাবনে যে একবার আসেনি তার কিন্তু অতটা খারাপ লাগবে না, কিন্তু যে একবার ঘুরে গেছে তার দেখবে বারবার মন চায় যে আবার বৃন্দাবনে যাই। এই দেখো কি সুন্দর লাইটিং হয়ে গেছে, দেখেছো? এখানে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে অনেকটা অনেক রকমের কালার কিন্তু চেঞ্জ হয় এখানে। আর রাত্রিরে কিন্তু এই লাইটিংটা দেখতে খুব খুব ভালো লাগে। মন্দিরটা কিন্তু মাঝখানে, আর মন্দিরের চারিপাশে মানে অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইন, তারপরে মূর্তি, অনেক কিছু বানানো আছে। মন্দিরটা মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে পুরো মন্দিরটা কিন্তু ঘুরতে হয়। তোমরা যদি কখনো আসো তাহলে সন্ধ্যার পর পরে আসবে, তাহলে পুরো মন্দিরটা দেখা যাবে। একটু সময় হাতে করে নিয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু অনেকটা সময় লাগে ঘুরতে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে কিন্তু বেশি শেয়ার করতে পারলাম না, পরের ভিডিওতে আবার শেয়ার করব। আমরা কিন্তু পরের দিন রবিবারে আবার এসেছিলাম, এটা কিন্তু শনিবারে। রবিবারের দিন আমরা প্রেম মন্দিরে আবার এসেছি, মানে বৃন্দাবনে এসে দুবার প্রেম মন্দিরে দর্শন করেছি। আর দেখো প্রেম মন্দিরের ভেতরের ডিজাইনটা কত সুন্দর, মানে পাথরের পরে এত সুন্দর ডিজাইন করা, এটাও কিন্তু একটা ট্যালেন্ট। আর কত টাকা খরচা করে কত দিন সময় নিয়ে মন্দিরটা বানিয়েছে। আর অযোধ্যার যে মন্দিরটা রামজির, সেটাও কিন্তু এরকম সুন্দর। আর দেখো সিঁড়িতে এত ভিড় হয়েছে, আমি বলছি শোনা আমরা এখন উপরে যাব না, তাহলে আমাদেরকে না আমাদের চেপটে দেবে, আর ভিডিও বানানো হবে না, দর্শনও করা হবে না, কারণ এত ভিড়। যার জন্যে না আমরা পরের দিন আবার দর্শন করতে এসেছিলাম। আর মন্দিরের ভেতরে দেখো লাইটিং হচ্ছে, আর সাদা পাথর তো, সাদা পাথরে যখন লাইটিং হয় তখন দেখবে দেখতে কিন্তু আরও আরও সুন্দর লাগে। আর এই প্রেম মন্দিরের ভেতরে আগে যেন ভিডিও করা, ফটো তোলা এগুলো কিন্তু একদমই বারণ ছিল, কিন্তু এখন অনুমতি দিয়ে দিয়েছে। এই যে এটা কিন্তু মীরাবাই, রাধে রাধে। আর বৃন্দাবনে আসলে কিন্তু থ্যাংক ইউ, ধন্যবাদ এসব বলা যাবে না, সবাইকে বলতে হবে রাধে রাধে। আর বৃন্দাবনে যারা গাড়ি চালায় তারা কিন্তু মানে আমরা যে কলকাতায় যেমন বলে সরে যাও, এখানে কিন্তু সেরকম বলে না, এখানে সবাই বলে রাধে রাধে। আর যে প্রেম মন্দির বানিয়েছে এটা কিন্তু সেই গুরুজি, ওনার মূর্তি, উনি যা যা মানে কাজ করেছে এখানে সেগুলো এখানে দেয়া রয়েছে। আর জানো না এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর। এখানে আসলে মন মানে খুব ভালো হয়ে যায়। আর যে প্রেম মন্দির বানিয়েছে এই যে সামনে রয়েছে, এটা সেই মানে সন্ত, এটা কিন্তু ওনার জায়গার পরে, ওনার নিজের সম্পত্তির পরে বানানো রয়েছে এটা। এনার কিন্তু সংসার ছিল না, ইনি একজন সাধু। আর এই প্রেম মন্দিরটা কিন্তু উনিই বানিয়েছে, যার জন্য ওনার মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখো। এটার নামটা যেন কি আমি না ভুলে গেছি, মনে পড়ছে না আমার, পরে যদি মনে পড়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এখানে জানো এই যে রাধাকৃষ্ণের মূর্তি, এটা কিন্তু ভিডিও তোলা বারণ। আর এই দেখো সবাই নাচ করছে, আবার সোনাকে বলছি নাচ কর, করছে না। পরের ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো।